আসসালামু আলাইকুম। ফিজিক্স সিকিউ সলভিং সিরিজে আজকে আমরা গতি অধ্যায়ের দিনাজপুর বোর্ড 23-এর এই প্রশ্নের সমাধান করব। তো এখানে দেখো, প্রশ্ন বলা আছে, একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে ঘুরিয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে। আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার পার আওয়ার। গ নম্বরের প্রশ্ন করছে যে গোলরক্ষক কত সময় পর বল ধরতে পারবে। ওকে, দেখো, তাইলে এখানে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে আমরা এই তথ্য অনুযায়ী যদি লিখি তাহলে আমরা ধরতে পারবো যে সূত্রটা কি হবে। এখানে খেয়াল করো যে একটা ডেটা দেওয়া আছে যে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারি যে এখানে এখানে এস সমান সমান দেওয়া আছে 90 মিটার, ঠিক আছে। তারপরে আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার। তাহলে আমরা ইউ সমান সমান 18 কিলোমিটার পার আওয়ার লিখতে পারি। তারা যদি আমরা মিটারে সেকেন্ডে কনভার্ট করি, উপরে 108 এবং 1000, নিচে হবে 3600, 1000 মিটার 3600 সেকেন্ড। এটা হিসাব করলে আমার কাছে হিসাবটা করা আছে, আমি সময় নষ্ট করলাম না। তাহলে 30 এম এস ইনভার্স 1। এখন তোমার কাছে কি চাইছে, কত সময় পর বল গোলরক্ষক বলটা ধরতে পারবো। তাহলে যেহেতু ধরে ফেলে, আচ্ছা, যখন গোলরক্ষক বলটা ধরে ফেলে তখন ব্যাক কত, 0। আর তোমার কাছে চাইছে টাইম। তাহলে এস ইউ ভিটি, এই সব কয়টা তথ্য দিয়ে আমরা যদি কোনো সূত্রে পাই, মনে হয় এই সূত্রটাই আছে, এস সমান সমান বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। বুঝলা যে কিভাবে সূত্র ব্যবহার করবো আমরা। তথ্য যা আছে তথ্য লিখবো, তথ্য লেখার পরে ওই তথ্য অনুযায়ী যেই সূত্রটা সবচেয়ে বেশি কাছাকাছি যায়, মানে যে সূত্রের মধ্যে সবকটা তথ্য সবচেয়ে বেশি সংখ্যক বার পাওয়া যায়, আমরা ওই সূত্রটা লিখবো। ক্লিয়ার? ওকে, এখন আমাদের তো লাগবো কার মান, টি এর মান লাগবো নাকি। আচ্ছা, ডাইরেক্ট অনেকে ঘুরাইতে পারবে না, তাই আমি একটু তোমাদের সুবিধার্থে লাইনটা এভাবে লিখি, বা বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি সমান সমান এস, বা 2 এই পাশে যদি আসে পড়ে হবে কি, বি প্লাস ইউ ইন্টু টি সমান সমান কি 2s, বা টি সমান সমান 2s বি প্লাস ইউ। 2 ইন্টু এস এর মান কত, 90, আধে বেগ শূন্য, আর সরি শেষ বেগ শূন্য, আধে বেগ ছিল কত, 30। তাহলে শূন্য শূন্য কাটা, 3 3 9, 3 দুগুণে কত, 6। তাহলে 6 সেকেন্ড পর কি ছিল, গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে, গোলরক্ষক 6 সেকেন্ড পর বলটিকে ধরতে পারবে। এটা ছিল আনসার, বুঝতে পারছি। ওকে, তারপরে প্রশ্ন করলো যে বলটিকে একই বেগে, অর্থাৎ একই বেগ বলতে 108 কিলোমিটার বেগ, এটা বোঝাইছে। একই বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করে তাহলে একই দূরত্ব ওঠা সম্ভব কিনা। একই দূরত্ব বলতে যে 90 মিটার সে অতিক্রম করছিল না, এই 90 মিটার ওঠা সম্ভব কিনা। আসো সমাধান করি। গহ, তাইলে আমরা তো অলরেডি সব তথ্য এখান থেকে পাই হচ্ছে, কি কি তথ্য আমাদের লাগবে। তো এখন একই বেগ ওঠা সম্ভব কিনা, এখানে আমরা বের করবো মূলত এইচ। কি বের করব, এইচটা বের করব। কারণ এইচটা বের করলে আমাদের এখানে খেয়াল করো, v0, যেহেতু তুমি বস্তুকে যখন উপরে নিক্ষেপ করবা, নিক্ষেপ করলে একবারে উপরে বস্তুর শেষ বেগ কত হয়, 0। এই আদি বেগ, আমি এটা লিখলাম না, ডাইরেক্ট লিখলাম কত, 30 ms ইনভার্স 1 আদি বেগ। একই বেগে তাহলে আমার লাগবে তো নতুন একটা টাইম, আর এইচ এর মান আমাদের দরকার, গ্র্যাভিটি দেওয়া আছে 9.8। এখন এই সমস্ত তথ্য দিয়ে আমরা জানি কি, আমরা জানি বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, এটা আমরা জানি।
এটা কখন? যখন কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়বে, অর্থাৎ অভিকর্ষের পক্ষে। তুমি তো বস্তুটা কি করতেছো, উপরে নিক্ষেপ করতেছো না? তাহলে একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, এটা গ্র্যাভিটির পক্ষে কাজ করতেছে। আর একটা বস্তু নিচের থেকে উপর দিকে পড়তেছে, এটা গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করতেছে। গ্র্যাভিটির পক্ষে কাজ করে যদি প্লাস হয়, তাহলে গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করাটা হবে কি? মাইনাস। তাই এখানে আমরা মাইনাস দিব। যদি বস্তুটা এইভাবে বলতো যে উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে আমরা আবার কি দিতাম? প্লাস ব্যবহার করতাম। আশা করি এতটুকু জানো তোমরা। এখন এখানে আমাদের এইচ এর মানটা লাগবে। তাহলে বা ইউ স্কোয়ার মাইনাস 2gh সমান সমান ভি স্কোয়ার, বা মাইনাস 2gh সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, নাকি? তারপরে এইচ তো কি লিখতে পারি? ওয়েট, এখানে একটা বিষয়, আমাদের ব্যাগ তো শূন্য। ব্যাগ শূন্য না? ব্যাগ শূন্য হইলে আমরা লিখতে পারি যে মাইনাস 2gh মাইনাস ইউ স্কোয়ার, মাইনাস মাইনাস কাটা, কাটা গেলে থাকতেছে কি? এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউর মান কত? 30। 2 × 9.8, এটা হিসাব করলে দাঁড়ায় হচ্ছে 45.91, 45.91 মিটার। এখন দেখো, বল তোমার স্বাভাবিক অবস্থায় কতটুকু গেছিল? 90 মিটার। এখানে আমরা মানটা কত পাইলাম? 45.91 মিটার। তাইলে সুতরাং 45.91 মিটার তোমার 90 মিটার অপেক্ষা কি বড়? ভুল লিখলাম না? বড়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আহ উপরের দিকে কি চেয়েছিল? উপরের দিকে একই দূরত্ব উঠবে না, উপরের দিকে একই দূরত্বে উঠবে না, এটাই আনসার। বুঝতে পারছি? তো ক্লাস শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।